জেনেছি একই মাযহাবে আমল করেছি, চার মাযহাবকে ফরজ জেনেছি একই মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মরার পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। এমন বিধান কবু ইসলামে হতে পারে, কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে, কি হবে গো মোদের জীবনে, কি হবে গো এদের জীবনে। সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে রাখার তৌফিক দান করেছেন। তিনি হলেন আল্লাহ। যেই মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে একটি সুন্দর মাহফিলে বসিয়ে রাখার কোরআন এবং হাদিসের আলোচনা যিনি শ্রবণ করিয়েছেন, তিনি হলেন আল্লাহ। যিনি সব কিছুর মালিক, হায়াত মওতের মালিক, তিনি হলেন আল্লাহ। তিনারে আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদারি নবী গুলশিরাবুরে ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম ভাই और বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আনফাল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, সেই হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। যদি আমার মাবুদ বলার তৌফিক ইনায়েত করে তবে বক্তব্যের আগে আমি যেই বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম আপনাদেরকে বলে দিই। সেই বিষয়বস্তুটির নাম বলা হয়েছে মুমিন কে বা মুমিন কাকে বলা হয়। পৃথিবীর বুকে অনেক রকমের ইলম হাসিল করে, অনেক রকমের ডিগ্রি অর্জন করে, এমবিবিএস থেকে আপনার পুলিশ অফিসার এই করতে করতে বড় সমস্ত কিছু করে। কিন্তু যে ডিগ্রিটা আমাকে আপনাকে অর্জন করতে হবে মুমিনের মত একটা আপনাকে বেলগাছি সুরাটা দান করেছে বারবার বলছে কথাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেনামিতে বেলগাছি 100 টাকা দান করেছে আল্লাহ গো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি मंजूर आलम माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। हाँ बरगच्ची का रहने वाला अल्लाह जे नियते दान करेছে আল্লাহ তার উদ্দেশ্য পরিপূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা। ভাই दुआ चंगा করে দিয়েছি, আর টেনশন लेने का नहीं बल्कि टेंशन देने का। অতএব আমি যে বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে মুমিন। কিন্তু আমি কথা বলার আগে আপনারা 5টা মিনিট বা 10টা মিনিট ধৈর্য সহকারে এখানে থাকেন, ইনশাআল্লাহ কিছুটা উপদেশ দিয়ে যান। ভাই আব্বা জানেরা রিকোয়েস্ট করে বলবো, যারা রাস্তা পথে চলাফেরা করছেন, এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তে এই যে একটি দ্বীনি সভা, এই কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে আর এখানে আপনারা দাঁড়িয়ে থাকবেন, এটা মানায় না। অতএব এখানে আপনারা
বসে যান। আল্লাহর রাস্তে বারবার রিকোয়েস্ট করে বলছি, যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন, ভাই বসেন। বারবার বলছি আপনাদেরকে একটা নিত্য নতুন গজল শোনাবো, কিন্তু বসেন। একটা ভালো গজল শোনাবো, কিন্তু বসেন। আল্লাহর রাস্তে বসেন, একটু সামনের দিকে এগিয়ে আসুন। ফাঁকা জায়গা রাখবেন না, খালি জায়গা রাখবেন না, পূরণ করবেন। অতএব আমি আপনি মুমিনকে মুমিনের মতো সার্টিফিকেট যদি আমি আপনি অর্জন না করি, মুমিন बोल दिया रे भाई साहब, और कितना मरता है। माशाल्लाह अल्हम्दुलिल्लाह, जाओ दुआ दे दीजिए, जाओ। अच्छा अच्छा, ठीक है ठीक है, कोई बात नहीं, चलो चलो, ठीक है ठीक है, माशाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि। आगे धरे ले जाओ, वो दिखे रखो, जाओ। আচ্ছা আচ্ছা, যাও। তো যেই কথাটা বলতেছিলাম, মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আমাকে আপনাকে টিপস দিয়েছে। একটার নাম হচ্ছে মুমিন, একটার নাম হচ্ছে মুত্তাকি। এই করে করে অনেকগুলো নাম রয়েছে, কিন্তু মুমিন আমি আপনি হতে পারছি না। প্রকৃত সত্যকারী যদি আপনি মুমিন হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতই ভালোবাসবেন, এতই ভালোবাসবেন বলার কিছু নয়। কিন্তু আমরা মুমিনের মতো সার্টিফিকেটটা অর্জন করতে পারছি না, মুমিনের মতো ডিগ্রি অর্জন করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন, দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয় মুমিনকে বা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় মুমিন হলো সে যার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যার সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, সে মানুষটার অন্তরটা ভীত সন্তুষ্ট হবে, হৃদয়টা যেন ঠান্ডা হয়ে যাবে। মুমিন ওকে বলা হয়। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, মুমিন হলো সে, নিশ্চয় প্রকৃত মুমিন হলো সে যার সামনে আল্লাহর কোরআন পড়া হবে। ওই মানুষটাকে যখন আপনি হাজার বার অন্য কথা বলবেন, শুনবেন না, কোরআনের কথা যখন বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, বন্ধুরে আমার, মুমিন ব্যক্তি তার অন্তরখানা যেন ভীত সন্তুষ্ট হয়ে যাবে, দিলখানা যেন নরম হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর কোরআন পড়বে রে, আল্লাহর জিকির আজকার করবে, ওই মানুষটা দেখবেন অন্তরখানা নরম হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। কোনদিন মা বোনকে বলা হচ্ছে যে আগা থেকে জায়গা খালি আছে, দয়া করে আগে সেরে সেরে বসবেন। মা বোনেরা আগার যে জায়গাটাকে ফাঁকা আছে, ফাঁকা জায়গাটাকে পূর্ণ করবেন অবশ্যই, দয়া করে মা বোনেরা। যারা এখনো রাস্তা পথে চলাফেরা করছেন, আল্লাহর রাস্তে আসুন ভাই। আজকে এই দিনটা পেয়েছেন, কোটি টাকা দিয়ে কিনে দিল আপনি কালকে পাবেন না। আজকে যে সভাটা পেয়েছেন, কালকে হাজার কোটি টাকা দেন এই সভা পাবেন না। অতএব যে সময়টা চলে যায়, আমরা সময়ের মূল্যায়ন করতে পারছি না, অতএব সময়ের মূল্যায়ন করো। 3 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন যে হবে, ওই মানুষটার সব সময় যখন আল্লাহর কোরআন পড়বে, ওই মানুষটার ঈমান বৃদ্ধি পাবে। তার মানে ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, মানুষদেরকে ভালো কথার উপদেশ দিবেন, তখন আপনার ঈমান বাড়বে। আর যখন খারাপ কাজে মানুষদেরকে নিয়ে যাবেন, সহযোগিতা করবেন, কোনদিন আপনি আল্লাহ
আল্লাহর প্রিয় বান্দা হতে পারলেন না। মুমিন কাকে বলা হয়? 3 নাম্বার গুণ মুমিনের, 3 নাম্বার বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছেন মুমিন তো সে রে যে ব্যক্তি তার সামনে আল্লাহর কোরআন পড়া হবে, আল্লাহর হাদিস, আল্লাহর রাসূলের হাদিস পড়া হবে, ওই মানুষটার যেন ঈমান বৃদ্ধি পাবে। হাজার আপনি গুনাহ করেছেন, শুধু পৃথিবীর বুকে নামাজ পড়াটার নাম পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি নয়। আপনি একটা মানুষ খারাপ কাজ করছে, ওই মানুষটাকে বাধা দেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন বাধা দিতে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন কোন মানুষকে খারাপ কাজ থেকে ভালো পথে উপদেশ দিবেন, এটাও একটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি। মুমিনের কাজ আরেকটা কি হবে? এই লাভা গ্রামে হোক, কাটিহারে হোক, বিহার ডিস্ট্রিক্টে হোক, যে কোনো জায়গায় হোক, একটা সিনেমার হল চলছে, ওই জায়গায় আপনি বারবার হাত দিয়ে মানা করার চেষ্টা করেন। আপনার ক্ষমতা যেটা রয়েছে তাকে হাত দিয়ে বলার চেষ্টা করেন, হাত দিয়ে শুনছে না তাকে জুবান দিয়ে বলার চেষ্টা করেন, জুবান দিয়ে শুনছে না, এবার অন্তরস্থল থেকে আপনি তাকে মনে ঘৃণা করেন। ওই কাজটাকে ঘৃণা করবেন কোনটা? মৌলভী সাহেব হয়তো নেশা পান করেছে, অতএব উদাহরণ দিচ্ছি, মৌলভী সাহেব হয়তো বিড়ি খেয়েছে, কিন্তু আপনি সে মৌলভী সাহেব এই মহল্লাকে খারাপ ভাববেন না, কিন্তু মৌলভীর কাজটাকে আপনি খারাপ ভাববেন। অতএব মুসলমান, এই জিনিসগুলো আমাকে আপনাকে করতে হবে। মুখে দাড়ি রেখেছি ভালো কথা, মসজিদে যাচ্ছি 5 ওয়াক্ত সালাত আদায় করছি ভালো কথা, কিন্তু মুমিনের মতো বৈশিষ্ট্য যদি না হয়, মুমিনের মতো যদি চরিত্র না হয়, আল্লাহ রাসূল একটা কথা বলেছেন আখলাকুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি বলেছেন কামিল তারিন মুমিন ওঠায়, পরিপূর্ণ মুমিন ওকে বলা হয়েছে যার আখলাক, চরিত্র, ব্যবহার এত সুন্দর, ভদ্রতা, নম্রতা, ওকে সুন্দর মুমিন বলা হয়েছে। অতএব পৃথিবীর মানুষের তুমি বড় পয়সাওয়ালা হয়ে গেছো, ধনীওয়ালা হয়ে গেছো, সম্পত্তিওয়ালা হয়ে গেছো বলে তোমার মন যেটা চাইবে তুমি এটা করতে পারো না। ইসলাম সব সময় ভদ্রতা, নম্রতা শিক্ষা দেয়। অতএব মুমিনের মতন গুণ লাগবে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার স্বামী থাকে বাড়িতে বসে মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, লড়কিরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও বিনত খান্না, আমি গেলাম সিনেমা দেখতে, তুমি করো রান্না। রাত 10টায় ফিরবো আমি, রাত 12টায় ফিরবো আমি, না থাকি ভুকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। লিল্লাহি তাকবীর। তাহলে চিন্তা ভাবনা করেছি আমাকে আপনাকে মুমিনের মতো সার্টিফিকেট অর্জন করতে হবে।
তার মানে বোঝা যাচ্ছে আমি আপনি পৃথিবীর বুকে তো মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা আমাকে আপনাকে দিয়েছে এটা শুকরিয়া আদায় হাজারবার করতে হবে। অতএব আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার লক্ষ শুকরিয়া আদায় করতে হবে। আমি যে কথাটা বলছিলাম 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে ওই মুমিনটার ঈমান বৃদ্ধি পাবে। 4 নাম্বার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর মুমিন 4 নম্বরের গুণ হবে সব সময় মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস করবে। আমার সঙ্গে একটু আপনারা কথা বলেন, মুমিন কার উপরে বিশ্বাস করবে? আল্লাহর পথে। কেন? আল্লাহর উপরে ভরসা করবে, বিশ্বাস করবে আল্লাহর উপরে, অন্য কারো উপরে নয়, কোন ভণ্ড বাবার উপরে নয়, কোন পীর বাবার উপরে নয়, স্বয়ং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস রাখতে হবে। এটা 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বৈশিষ্ট্যের ব্যাপারে একটি হাদিস বলি আপনাকে। নবীজি বলছেন, লাউ আন্না কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরজু তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলছেন, যখন সকাল বেলায় বাবুই পাখিরা দেখবেন যখন খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলায় দেখবেন বাসা যখন ফিরবে নিজের সন্তানগুলোকে, নিজের বাচ্চাগুলোকে আহার করে করে খিলাবে। কেন খিলাবে? তাদের বৈশিষ্ট্য, তাদের বিশ্বাস। পাখিরাও সামান্য আল্লাহর প্রতি বিশ্বাস করছে। কেন বিশ্বাস করছে? কারণটা কেন কেন বিশ্বাস করছে? কারণটা হলো এই জন্য সকালে যখন তারা খালি পেটে বের হয়ে গেল বন্ধুরে, সন্ধ্যাবেলায় আবার বাসায় ফিরছে। তারা মানে সামান্য বাবুই পাখিরা আল্লাহর প্রতি যদি বিশ্বাস করতে পারে, অতএব জীবন করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করে। অতএব মুসলমান, কাজে কর্মে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারছি না, আল্লাহর প্রতি ভরসা করতে পারছি না। অতএব মুসলমান, সব সময় আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুখ দুঃখের মালিক আমার আল্লাহ, সমস্ত কিছুরই মালিক। অনেক মানুষ আছে, এই যে কালকে আসাম গিয়েছিলাম, গুয়াহাটি আসামে জালসা ছিল, গিয়ে বলছে অনেক ডিগ্রি করে রেখেছি, চাকরি হচ্ছে না। সে বড় আলেম মাওলানা বলছে। আমি বলছি দেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেই করো, ইনশাআল্লাহ আল্লাহ আজ না দিয়েছে কাল দিবে। হয়তো আপনার হয়নি, হয়তো এর পরে হয়তো আপনার বড় পজিশন রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয়নি। তো এরকম করে তাকে আমি বললাম, সবুর দিয়ে রাখলাম। অতএব সুখ দুঃখে যখন আপনি গাড়ি নিয়ে বের হচ্ছেন সকালবেলায়, সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, জীবন গড়তে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করে। এবার 4 নম্বর টিপসটা দিয়ে আপনাকে আরেকটা আল্লাহ রসুলের ঘটনা বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যায়, বন্ধু, যখন মক্কা থেকে মদিনা যখন হিজরত করে যায়, তখন সঙ্গে নিয়েছিল হযরত আবু বকরকে। হযরত আবু বকরকে সঙ্গে নিয়েছিলেন বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وأنا في الغار لو أن أحدكم نظر تحت قدميه لا أبصرنا فقال ما ظنك يا أبا بكر بإثنين الله ثالثهما। আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর নবী আর হযরতে আবু বকর যখন দুইজন মিলে যখন চলে গেল রাস্তা পথে, যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যখন গেল, সঙ্গে হযরতে আবু বকরকে নিয়ে গেলেন। কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূলকে অ্যাটাক করেছেন, আল্লাহ রাসূলকে মারবে কাফেররা, হযরতে আবু বকরকে মারবে, এরকমটা প্ল্যান নিয়ে নিয়েছে। হযরতে আবু বকরকে মারবে, বিশ্ব নবী কো মারবে। আল্লাহ যদি রাজি থাকে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠেকাতে পারবে না। এই করতে করতে এই পজিশনে চলে এসেছে, আর বিশ্ব নবীকে অ্যাটাক করেছেন, হযরতে আবু বকরকে অ্যাটাক করেছেন, দুইজনকে অ্যাটাক করেছেন। কাফের বেঈমান মুশরিকরা রেডি হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল আবু বকরকে বলছে, আবু বকর এখানে চলে এসো। আবু বকর আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো,
এই যে গর্তের মধ্যে আমি আপনি প্রবেশ করুন, কাফের বেঈমান মুশরিকরা কিছু করতে পারবে না। আল্লাহ রাসূল আর হযরত আবু বকরের ভিতরটা যেন ভয় এত খাচ্ছে, না জানি কাফেররা একবার যদি নিচে দেখে নাই আমাকে আপনাকে হয়তো শেষ করে দিবে। কিন্তু তাদের বলছে, দেখেন কত সুন্দর কথা, আল্লাহ রাসূল বলছে, আবু বকর রে, আমরা স্বয়ং এই দুইজন নাই, এই গর্তের মধ্যে আমরা দুইজন নাই, আমাদের উপরে একজন যিনি আছেন মালিক। ও যুবক নওজোয়ান ভাই, এই যে টেলিফোন পেয়েছো, বড় বড় ল্যাপটপ পেয়েছো, বড় বড় মোবাইল ফেলেছো, অন্ধকারে তুমি হয়তো সারা পৃথিবীর যে কোনো গুনাহ করো না কেন, দরজাটাকে বন্ধ করে দিয়ে তুমি মনে করো পৃথিবীর কোনো মানুষ দেখলো না, সামনে একটা পিপিলিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখে। অতএব পৃথিবীর মানুষরে হযরত আবু বকর ইয়াকুব ভয় করছেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর রে, তুমি ভয় খেও না। কেন ভয় খেও না? আমরা এই গর্তের মধ্যে দুইজন নয়, আমাদের উপরে একজন আছে যিনি মহান সত্য আল্লাহ। অতএব টেনশনের কোনো কারণ নাই, হুতাশ ছাড়া হতে হবে না। সালিসুহুমা বলা হয় তিন, ওয়াহিদ বলা হয় এক, ইসনানে বলা হয় দুই, সালিসুহুম বলা হয় তিন। তার মানে আল্লাহ রাসূল চিন্তিত হতে বারণ করলেন। অতএব পৃথিবীর মানুষ আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে জীবন যাপন করেন, কোনোদিন অসুবিধা হবে না, কোনোদিন প্রবলেম হবে না, কোনো রকমের টেনশন হবে না। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। অতএব আল্লাহর প্রতি বিশ্বাস করে জীবন যাপন করতে হবে। পৃথিবীর মানুষ আজ আমাদের আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস আছে, তাওয়াক্কুল আছে, কথায় কাজে কর্মেতে কিছুতে নাই। আল্লাহর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান, আল্লাহর রাস্তায়। আরো দুই তিন জন বক্তা আছে, ভাইরাল বক্তা আছে বাংলাদেশ থেকে, আনিসুর রহমান, তারপরে মুনিরুল মিফতাহি, উনি এখন ভালো প্রোগ্রাম করছে। তারপরে আপনার দেরপুর যেটাকে বলা হয় মনিরউদ্দিন, উনিও আছে, আশ্চর্য প্রতিবন্ধী, উনিও আছেন, এখন উপস্থিত হয়ে গিয়েছেন অলরেডি। কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, কারণ বক্তা আরো অনেক আছে। এদিক ওদিক আপনারা বসাবসি না করে, এদিক ওদিক চলাফেরা না করে আপনারা ঠিক মাহফিলে বসেন, ইনশাআল্লাহ কিছু কোরআন হাদিসের আলোচনা নিয়ে যান। এবার 4 নাম্বার টিপস আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, যখন মসজিদে ডাক দিবে, যখন তোমরা সালাত কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, যখন মুয়াজ্জিন সব দিন রাত বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বারবার ডাক দেয়, বারংবার ডাক দেয়, তোমাকে ভালোর জন্য ডাক দেয়। এই ডাকটা এসেছে আমার আল্লাহর তরফ থেকে। বন্ধুরে আমার, বাজারে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, মসজিদের যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে আপনি ফিরে চলে আসবেন। এই জন্য বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলেছেন, সব চাইতে ভালো জায়গা হলো, সব চাইতে পবিত্র জায়গা। আপনাদেরকে বলছি, একটা প্রশ্ন করছি, সব চাইতে ভালো জায়গা কি?
মসজিদ। আর সবচাইতে খারাপ জায়গা কি? বাজার। আমরা মুসলমান বাজারকে ধরেছি না মসজিদ ধরেছি? বাজার ধরেছে। আজ মসজিদে মুসাল্লি নাই, আজ মসজিদে মুসাল্লি পাওয়া যাচ্ছে না। কেন কেন? আমি আপনি এমন মুসলমান হয়েছি, বাই চান্স মুসলমান হয়ে গেছে। অতএব মুসলমান মুয়াজ্জিন সাহেব সঙ্গে সঙ্গে যখন ডাক দেবে, ওখানে গল্প করা যাবে না, গুজব করা যাবে না, সঙ্গে সঙ্গে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। তার মানে 4 নাম্বার টিপস আপনাকে বললাম। 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো যখন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মসজিদ চলে যাবেন। কেন কেন এই কথা বলবেন না? অতএব পৃথিবীর মানুষের এটা এসেছে আল্লাহর তরফ থেকে। শুধু মুমিন হলে হবে না, এগুলো কাজগুলো করতে হবে। নামাজ তো পড়ছেন, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই জুব্বাটা যেমন সব আবার দুধ সাদা, কিন্তু সব দুধ সাদা নয়। এই যে জুব্বা, এটাকে আপনি যদি দুধ বলে মেনে নেন এটা হবে না। অতএব সব নামাজি মুত্তাকি, কিন্তু সব মুত্তাকি নামাজি নয়। সব মুমিন, কিন্তু সব মুমিন নামাজি না। অতএব মুমিন হতে গেলে এগুলো গুণগুলোকে, আল্লাহর রুলস কিছুটা মানতে হবে, রসুলের পদ্ধতি মেনে জীবন যাপন বাস্তবায়ন করতে হবে, তবেই আমাদের সুখময় জীবন। এমনি নামাজ পড়ে চলে আসলাম, সাজদা করে চলে আসলাম, এটার নাম প্রকৃত মুমিন নয়, প্রকৃত ঈমানদার নয়। অতএব মুসলমান আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে, এবং মুমিন হতে গেলে এগুলো রুলস মানতে হবে। 5 নম্বর টিপসটা আপনাদেরকে বলছি। 5 নম্বর গুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর মুমিন যারা হবে রে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছে, তাদেরকে আমি এমন চার দিয়েছি, তাদেরকে এমন আমি সম্মান দিয়েছে। মুমিনদেরকে আমি আল্লাহ তাদেরকে এমন সম্মান দিয়েছি। এই যে আলেম ওলামা বসে আছে, এই আলেম ওলামা বসে আছে, এই চেয়ারটা পেয়েছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি না যায় কবরদার কোনোদিন কেউ বসতে পারবে না। তাহলে এই যে মৌলানা বসে আছে এই চেয়ারটাতে, আপনি সামান্য বসতে পারেন, কিন্তু আল্লাহ যে সম্মানটা ওকে দিয়েছে, আপনাকে এক একটা এক এক রকমের এক একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। অতএব মুমিন রে, আল্লাহর তরফ থেকে সম্মান আসবে, ইজ্জত। অতএব মুসলমান, তুমি যদি প্রকৃত মুমিন হও, যেখানে সেখানে তুমি বাঁচতে পারবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ কোরআনে বলছেন ইন তানসুরাল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর যদি আপনি সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর যদি আপনি মাদাদ করেন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে মাদাদ করবে। অতএব পৃথিবীর মানুষ কোরআন পড়বেন 1 নম্বর করে, আপনাকে গনে দিয়ে 1 নম্বর যখন কোরআন পড়বেন, ভীতু সন্তুষ্ট অন্তরটা যেন ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। 2 নম্বর আল্লাহর যখন জিকির আজকার করবেন, আপনি কি করবেন? কোরআন বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর, কোন মুমিন ব্যক্তির যখন সামনে কোরআন পড়া হবে, ওই মুমিন ব্যক্তিটা যেন ঈমান বৃদ্ধি পাবে। 4 নম্বরে আপনাকে টিপসটা বলে দিয়ে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। আর 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ার দিবে, তাকে সম্মান করবে, ইজ্জত করবে। অতএব পৃথিবীর মানুষের এই 5টি জিনিস আপনাকে মেনে চলতে হবে। আমরা মানতে রাজি আছি, কে কে মানবেন না হাত উঠান তো একটু দেখি। মানবেন না বলেছি, আবার মানবেন না, আপনারা মানবেন না এই কথাগুলো? কে কে মানবেন হাত উঠান। ইনশাআল্লাহ আমরা মানবো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু করতে পারেন। তাহলে চিন্তা ভাবনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটা এলান বলা হচ্ছে, একটা 5 বছরের বাচ্চি স্টেজে রাখানো আছে, যাদের ছেলে আছে অবশ্যই নিয়ে যাবে এখান থেকে। নাম বলতে বাবার নাম বা নিজের নাম বলতে পারে রাখো, তো যার ছেলে আছে